আম্মুকে উনি মাটি দিয়ে বালু চালে দিয়ে ওটা দিয়ে মেন করে রাখছে। ওনাকে জিজ্ঞেসি আমার আম্মু কোথায়, তোমার ফুফুদের বাসায়। আমি আপনি কি করেন? আমি এখানে আজকে কাম করতেছি। তোমার আম্মুকে বলি ও মাটি কাম করতেছি, ও টাকা দিয়ে দিতে। আর ফুফুদের বাসায় গেছি, আম্মু না, এবার ঘরে আইসি, হয়তো আপুকে পাঠাইছি, আম্মুকে খুঁজার দোকানে আপু পাইছে মাটির ভিতরে গেছে। আম্মুর তোয়াতে গেছে আর আম্মু কই তোমার আম্মু তোমার আন্টির কো বাদ গেছে এটা কইছে। আর এবারে হাতে গেছে আন্টির কো বাদ, আন্টির যা জিজ্ঞেস করা দেন আর আম্মু কই আর আম্মু তো নাই। এবারে কিন্তু আইসে তাই বাইতে আইসে বাইতে মারে বোনের লই গেছে। আপুর তো হাইয়েন না, আম্মুর তো হাইয়েন না। আবার এই ছেলেরা জিজ্ঞাসে আর আম্মু কই। 5টার দিকে আমি ডাক্তার কাছে আম্মুরে পাঠাইছি, আম্মুরে খুঁজিয়ান। ও গেছে, আম্মুরে খুঁজে পাই নাই। পরে ওখানে লোকেটা জিজ্ঞেস করছে আম্মুরে দেখছেন, তোর ফুফুর বাড়ি গেছে, তোর আম্মুরে বলিস কাজ করছি টাকা দিবে না। ওনারা এখানে আছে 10 বছর ধরে, আর ওনার হাজবেন্ড বিদেশে থাকে। ওনারা ভাই বোন 3 জন। উনি আজকে গেছে ওইখানে মিস্ত্রি কাজ করতেছে না, ওই পানি দিতে আস্তর করছে, যে আস্তরগুলো কাঁচা যে এই জন্য পানি দিতে গেছে। তো ওই গেছে, আর তারপর ওই হেল্পার আছে, একটা হেল্পার ওইখানে কাজ করতেছে। ওনার ছেলে তো ছোট, বুঝতেছে না এ কেন কাজ করতেছে। ও ভাবতেছে যে প্রতিদিনের মতো কাজ করতেছে। ওইখানে নাকি ওর মাকে ওই বালু চাপা দিয়ে রাখছে, বলতেছে যে আমি এখানে বালুর কাজ করতেছি, তোমার আম্মু বাড়িতে, তোমার আম্মু এখানে আসে নাই, হয়তো ফুফুর বাড়িতে গেছে। ওই ছেলে আবার ফুফুর বাড়িতে খুঁজে বাড়িতে আসছে, ওর বোনকে বলতেছে আপু আজকে তো মিস্ত্রি কাজ করতেছে ওইখানে। তো ওর বোন বলতেছে যে আজকে 1 সপ্তাহ তো কাজ বন্ধ, ওই মিস্ত্রি এখানে কি করতেছে যাই দেখতেছে তো এখানে প্লাস্টিক দেওয়া, মাটি উঁচু নিচু করা। তারপর ওরা এখানে কুটছে, কুড়ার পরে আন্টির মুখ পাইছে, চেহারা পাইছে, তারপরে হাত পা এগুলা পাইছে আর কি। কিন্তু এরা তো এখানে আজকে বহুত বছর থাকে এখানে। কিন্তু মহিলাটা খুব ভালো লোক, স্বামী বিদেশ থাকে, প্লাস এখানে জায়গা কিনে ঘর করতেছে নিগনে। আমরা বাড়াটি, আমরা কোনোদিন ঝগড়া বিবাদ নাই, আমরা খুব ভালো। হে এখন প্রতিদিনে ওই বাড়িতে পানি দেওয়ার জন্য যায়, এখন আজকে গেছে আর ফিরিয়ে আসে নাই। একটি মহিলার মরদেহ তার নির্মাণাধীন একটা বসত করে আছে জানতে পেরে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে আসি, ঘটনাস্থল পরিদর্শন করছি। ঘটনাস্থলে আমরা যেটা দেখলাম, তার নির্মাণাধীন একটা কক্ষে বালির সাথে মনে হচ্ছে যে বালির পাশ দিয়ে তার লাশটি আমরা দেখতে পাই, এবং ওখান থেকে আমরা তার লাশটি উদ্ধার করে লাশের সরুথাল রিপোর্ট প্রস্তুত করি, এবং সরুথাল শেষে আমরা লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালে প্রেরণ করি।